আমরা 4 জন আর গ্রামের মাতব্বর, মোট 5 জন রওনা দিলাম শহরে। শুকনো টিংটিঙে রশিদ মিয়ার শরীর, কিন্তু কি ওজন! জান বের হয়ে যাচ্ছে 4 জনের। আফজলের একটু ভয় বেশি, সে বলল, লাশ এত ভারী কেন রে? তেনারা ভর করেছেন নাকি? না রে, মানুষ মারা গেলে বোধহয় বেশি ভারী লাগে। লাশ নিয়ে যেতে যেতে আমাদের কাল ঘাম ছুটে গেল। নদীর একদিকে শহর, অন্যদিকে লাশ কাটা ঘর। চারপাশে বুনো জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে। আশপাশে ধান জমি। গিয়ে দেখি দরজায় তালা মারা। আফজল বলল, দরজায় তো তালা দেওয়া রে, লাশ ঢুকাবো কি করে? আরে পুরনো জং ধরা তালা, জোরে ধাক্কা দিলে খুলে যাবে। তাই হলো, জোরে একটা লাথি মারতে দরজা খুলে গেল। ভিতরে উঁচু টেবিল, টেবিলের ওপর রশিদ মিয়াকে রেখে আমরা বের হয়ে এলাম। ভেতরে কি পটকা গন্ধ বল! হ্যাঁ রে, কিন্তু কুকুরগুলো দেখ কেমন লাশ কাটা ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই তো রে, কেমন করে তাকাচ্ছে দেখ আমাদের দিকে, ভাবছে এই লাশগুলো আবার কেমন করে হেঁটে বেড়াচ্ছে। মাটি খুঁড়ে খুঁড়ে হাড়গোড় বের করছে, দেখে কেমন জানি ভয় লাগছে। যে দুজনের ফিরে যাবার কথা, তারা একটু বিশ্রাম নিয়ে বলল, তাহলে আমরা আসছি, বেশি দেরি করলে গ্রামে পৌঁছাতে আবার রাত হয়ে যাবে। তারপর তারা চলে গেল। আমরা বাকি 3 জন অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউই এসে পৌঁছালো না। আবার রাত হয়ে গেলে মুশকিল। তাই আমাদের মাতব্বর বলল, এখনো তো কেউ এসে পৌঁছালো না, একবার থানায় গিয়ে খোঁজ নিয়ে আসলে কেমন হয়? আমি বললাম, হ্যাঁ সেটাই ভালো হবে, কতক্ষণ এইভাবে লাশ আগলে বসে থাকবো? ঠিক আছে, তাহলে আমি যাই, আর আফজল আমার সঙ্গে আসুক। আফজল আমাকে একা রেখে যেতে ইতস্তত করছিল। না না, এইখানে তোর একা থাকা ঠিক হবে না, তাছাড়া জায়গাটাও ভালো নয়। আরে না না, পরিষ্কার দিনের বেলা, চারপাশে ধানের খেতে চাষিরা কাজ করছে, ভয়ের কি আছে? আর তাছাড়া মরা একটা লাশ, ও তো পালিয়ে যাবে না, একজন থাকলেই হবে। আফজল বলল, ওই বাজে কুকুরগুলো না থাকলে পাহারা দেবার দরকারই ছিল না, 3 জনই যেতাম। এরপর ওরা চলে গেল। আমি একটু দূরে বসে রইলাম, মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখছি। কুকুরগুলো ঘুরঘুর করছে, আর মাটি খুঁড়ে কি সব খাচ্ছে। কথা ছিল ওরা ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবে। কি ব্যাপার, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, ওরা তো এখনো এলো না। আমি পড়েছি মুশকিলে, না পারি যেতে, না পারি থাকতে। এদিকে চাষিরা সবাই যে যার বাড়ি ফিরে যেতে শুরু করেছে। একজন বলল, রশিদ মিয়াকে কিভাবে খুন হলো? ওদেরকে সব বৃত্তান্ত খুলে বললাম। আচ্ছা, লাশটাকে একবার দেখা যাবে ভাই? মানুষের এই একটা বড় আশ্চর্য, একটা মরা মানুষ না দেখে কিছুতেই যাবে না। আচ্ছা চলো।
ভিতরে গিয়ে কাফনের মুখটা খুলে দিলাম।